ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, সেই যুদ্ধের ৬ দিন পেরিয়ে গেল। ৬ দিন পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমরা দেখছি চতুর্দিকে শুধু ধ্বংসযজ্ঞ। ইরান একের পর এক আক্রমণ করছে। ইসরায়েলে আক্রমণ করে খুব একটা সুবিধা করতে না পারা, কারণ ইসরায়েলের আকাশসীমা খুবই শক্তিশালী আকাশসীমা, যেটা ভেদ করা অনেক কঠিন, এবং আমেরিকা সর্বশক্তি নিয়োগ করছে ইসরায়েলের আকাশসীমা প্রতিরোধের ব্যাপারে, ইরানের আক্রমণ প্রতিরোধের ব্যাপারে। সেই সুযোগে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যে দেশের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব রয়েছে, যে দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই দেশগুলোতে একের পর এক মুহুর্মুহুর আক্রমণ। দুবাই নগরীকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলেছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ বিভিন্ন দেশে যে আক্রমণ, সেই আক্রমণগুলো আমরা দেখছি। সমুদ্রে আক্রমণ, একের পর এক পাল্টা আক্রমণ, ইরানের আমেরিকার তেলবাহী জাহাজে আক্রমণ, আমেরিকার ইরানের যুদ্ধ জাহাজে আক্রমণ, এই ব্যাপারগুলো দেখছি। এই ঘটনাগুলো যখন ঘটছে, তখন গত দুদিন থেকেই শোনা যাচ্ছিল যে আমেরিকা ইরানে আক্রমণ করার জন্য ভারতে ঘাঁটি তৈরি করতে চাইছে, কিন্তু ভারত সেই ব্যাপারে আপত্তি জানিয়েছে, আমেরিকাকে ঘাঁটি গড়তে দিতে চায় না। এদিকে ইরান ভারতেও আক্রমণ করতে পারে, এরকম একটা শোরগোল তৈরি হয়েছিল গত 2 দিন থেকে। এরই মাঝে চমকপ্রদ একটা খবর এসেছে। সেই খবর হচ্ছে 6 দিনের মাথায় 5 দিন পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যোগাযোগ করলেন। তাহলে ভারত আমেরিকার বন্ধুত্বের কি হবে? ভারত কি চাইছে ইরানের সঙ্গে এক ধরনের সমঝোতার ব্যাপার তৈরি করতে, যেন কোনোভাবে ইরান ভারত আক্রমণের কোনো পরিকল্পনা না করে? চলুন মিস্টেরিয়াস এই ব্যাপারটা একটু বুঝে দেখি। এর ফলে গতি প্রকৃতি যুদ্ধের কোন দিকে যেতে পারে, কি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ধরুন ইরান ভারতকে টার্গেট করলো। ভারতকে যখন টার্গেট করবে, তখন ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মিসাইল যদি পাঠাতে হয়, তাহলে সেই মিসাইল কি বাংলাদেশকেও অতিক্রম করবে না? আর বাংলাদেশের আকাশ দিয়ে মিসাইল যখন অতিক্রম করবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? ভুলক্রমে একটা মিসাইল যদি বাংলাদেশে পড়েই যায়, তখন কি হবে? ব্যাপারগুলো অনেক বেশি চিন্তার বিষয়। প্রফেসর ইউনূস যদি ক্ষমতায় থাকতেন, তাহলে হয়তো মেটিকুলাস ডিজাইনে ওই মিসাইলগুলোকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতেন, কারণ ওই মিসাইলগুলো বাংলাদেশের আকাশসীমা দিয়ে যখন যেত, তখন এমন একটা তুড়ি মারতেন তিনি, যে মিসাইলগুলো খুব দ্রুত যেন ভারতে গিয়ে 7 সিস্টার্সকে আক্রমণ করে ফেলে, কিংবা চিকেন নেককে আক্রমণ করে ফেলে, এবং তখন তার স্বপ্ন পূরণ হতো। তিনি সগর্বে বলতে পারতেন, ভারতের 7 সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা হয়তো কাল্পনিক ব্যাপার। প্রফেসর ইউনূসও আর নেই, এখন সেই স্বপ্নও হয়তো বাস্তবায়িত হবে না। কিন্তু কদিন থেকেই শোনা যাচ্ছিল, কদিন থেকে মানে গত 2 দিন থেকে আলোচনা চলছিল যে ইরান ভারতের ব্যাপারেও ক্ষিপ্ত, কোনো একটা মিসাইল ভারতের দিকেও চলে আসতে পারে। ঠিক সেই সময়ই আমরা দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, এস জয়শঙ্কর, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি ছুটে গেলেন ইরানি দূতাবাসে, সেখানে কথা বললেন ইরানের দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে। আনন্দবাজার এই তথ্যটা নিশ্চিত করছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, খামেনির মৃত্যুর 5 দিনের মাথায় ইরানের সঙ্গে সরাসরি কথা ভারতের, তেহরানে ফোন জয়শঙ্করের, দূতাবাসে মিস্ত্রি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার 5 দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত। এই কথা জয়শঙ্কর বলেছেন। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে বিক্রম মিস্ত্রি গিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার 5 দিনের মাথায় তেহরানের সঙ্গে এই সরাসরি কথা বলার ঘটনাটা ঘটল। এতদিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও ভারত সরকারের তরফে ইরানের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। খামেনির মৃত্যুতে শোক প্রকাশও করা হলো এই প্রথম, অর্থাৎ খামেনির মৃত্যুতে ভারত আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল। এটা আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে, অর্থাৎ আজকেই বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘসির সঙ্গে কথা বলেন। সমাজ মাধ্যমেও সেই কথা জানিয়েছেন তিনি। তবে
তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা খোলাসা করেননি ভারতের বিদেশমন্ত্রী। তিনি কথা বলেছেন ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গেও। বৃহস্পতিবারই নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়েছিলেন বিক্রম মিস্ত্রি। তিনি কথা বলেছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে। খামেনির মৃত্যুতে ভারতের সরকারের তরফ থেকে শোক প্রকাশ করেছেন মিস্ত্রি, একটি শোকপত্রেও স্বাক্ষর করেছেন তিনি। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার আনন্দবাজার কয়েকটা তথ্য দিচ্ছে, অন্তত দুইটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। সেই তথ্যটার একটা ফটোকার্ড দেখে নিন। সেখানে এই খবরের শিরোনামের সঙ্গে তারা দুটো সাব শিরোনাম করেছে, সেটা হচ্ছে ইরানের Yak-130 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে তাদের F-35, ভিডিও প্রকাশ করে দাবি ইসরায়েলের। 3 দেশের 20টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত তাদের হামলায়, দাবি ইরানের। বাড়ছে মৃত্যু, লেবাননেও সংঘর্ষ জারি। এখন পর্যন্ত ইরানে অন্তত 1300 প্রাণহানি ঘটেছে, এরকম তথ্য জানা যাচ্ছে। এই যে ভারতের যোগাযোগ, ইরানের সঙ্গে যোগাযোগ, যখন কিনা শোনা যাচ্ছিল যে আমেরিকা ভারতে ঘাঁটি গাড়তে চাইছে ইরানকে আক্রমণের জন্য, ইরান যেহেতু কাছে, আমেরিকায় ঘাঁটি গাড়লে আক্রমণটা সহজ হয়, সেই ঘাঁটি গাড়তে চাইছে, তখন ভারত আমেরিকাকে না করে দিয়েছে। এরকমটা শোনা যাচ্ছিল, যদিও সেটা অফিসিয়াল কথা নয়। কিন্তু অফিসিয়ালি এবার জানা গেল যে ভারত ইরানকে শোক বার্তা জানালো এবং আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বললেন। এতে কি আমেরিকা বিগড়ে যাবে? আমেরিকা কি ভারতের উপরে মাইন্ড করবে? আমার যে শত্রু, তুমি তার সঙ্গে কথা বলো কেন? তুমি তো আমার বন্ধু, তুমি যদি আমার বন্ধুই হও তাহলে তুমি তার সঙ্গে কথা বলো কেন? আবার ইরানের ব্যাপারে ভারতের একটা কনসার্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে কদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছেন। ইসরায়েলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক তৈরি হয়েছে, সেই ব্যাপারটা আমরা দেখেছি। আমেরিকার সঙ্গেও তাদের ভালো সম্পর্ক, সেইটাও একটা ব্যাপার। আবার অন্যদিকে আমেরিকার যে দুই বড় শত্রু রাশিয়া এবং চীন, এই দুই বড় শত্রুর সঙ্গেও ভারতের এখন ভালো সম্পর্ক। রাশিয়া তো মানে ভারতের অনেক বড় বন্ধু, চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করে ফেলেছে ভারত। সুতরাং এই সম্পর্কগুলো একটা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেবে। যখন দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধে লিপ্ত, তখন চীন ইরানকে মানসিকভাবে সমর্থন জানাচ্ছে বটে, কিন্তু এখন পর্যন্ত চীন কোনো প্রত্যক্ষ ভূমিকা পালন করেনি। রাশিয়া আমেরিকার বিপক্ষে হলেও রাশিয়া এখন পর্যন্ত সেই যুদ্ধে নাক গলায়নি। যদি এরা যুদ্ধে নাক গলিয়ে ফেলে তাহলে ইরান আমেরিকা কিংবা ইরান ইসরায়েল যুদ্ধটা বিশ্বযুদ্ধে পরিণত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। এটা অনেকেই বলা বলি করছেন। যুদ্ধ 6 দিন হলো, এই যুদ্ধ থামবে নাকি এটা সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? এরকম একটা পর্যায়ে ভারত যে কৌশলী অবস্থান নিল, কূটনৈতিকভাবে যে কৌশলী অবস্থান নিল, তাতে করে এটা মোটামুটি ভাবা যেতেই পারে যে আপাতত হয়তো ইরান ভারতকে নেগেটিভ দৃষ্টিতে দেখবে না। আমেরিকার বন্ধু কিংবা ইসরায়েলের বন্ধু ভারত হওয়া সত্ত্বেও ইরান হয়তো ভারতের ব্যাপারে নেগেটিভলি ভাববে না। ধরুন একটু চিন্তা করুন তো, যে প্রফেসর ইউনূস সরকার এখনও আছেন এবং তিনি ওই করিডোরটা দিয়ে দিয়েছেন, করিডোরের নামে আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমেরিকাকে একটা ঘাঁটি গাড়তে তিনি দিয়েছেন। যদি ঘাঁটিটা সত্যিই গাড়তে তিনি দিতেন তাহলে কি অবস্থা হতো? ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে একের পর এক মিসাইল পাঠাচ্ছে, সেই মিসাইলগুলো বাংলাদেশে যখন আসতো তখন আমাদের কি অবস্থা হতো? কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার থেকে আমরা বেঁচে গেছি ভাগ্যের জোরে। ভাগ্য সত্যিই আমাদের সহায়ক হয়েছে, কারণ প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন যদি আরও কিছুদিন চলতো তাহলে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের ভয়াবহতা আমাদেরকেও স্পর্শ করত এবং খুবই বাজেভাবে স্পর্শ করতে পারত। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।